রহমান রাহিম, আমি এমডি রবিউল হাসান। আমি আপনাদের কাছে আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই অফিস আদালত সহ বিভিন্ন দোকান, শপিং মল, বিভিন্ন জায়গাতে আমরা এমএস ওয়ার্ডে লেখালেখি করি। তো এমএস ওয়ার্ডে লেখালেখি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আমরা বিভিন্ন শর্টকাট কি গুলা আপনার কিবোর্ডের শর্টকাট যদি জেনে থাকি, তাহলে খুব দ্রুত আমরা সেটা লেখালেখি করতে পারবো। অনেকেই জানি সাধারণত কিবোর্ডে যখন এমএস ওয়ার্ডে লেখালেখি করি, সাধারণত অনেকে কপি পেস্ট কাট সহ 2-3টা শর্টকাটের কথা হয়তো জেনে থাকেন বা ব্যবহার করেন। কিন্তু আমাদের কন্ট্রোল প্লাস এ থেকে জেড পর্যন্ত, প্রত্যেকটা অক্ষর, অর্থাৎ 26টা অক্ষরেরই 26 ধরনের শর্টকাট রয়েছে। তো এই শর্টকাট যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা খুব ইজিলি, অর্থাৎ যদি আমরা ঢাকায় যাই, তো ঢাকায় গেলে আমরা যদি বাসে যাই, সেখানে দেখবেন যে 6 ঘন্টার সময় লাগবে। যদি আমরা বিমান পথে যাই, তাহলে কত ঘন্টার সময় লাগবে? তাহলে নিশ্চয় 1 ঘন্টা বা আধা ঘন্টার সময় লাগবে। শর্টকাটের বিষয়টা হচ্ছে এইরকমই। যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করি, তখন কিবোর্ড শর্টকাট ব্যবহারের মাধ্যমে আমরা খুব দ্রুত এই আপনার লেখালেখির আধা ঘন্টার কাজ, অর্থাৎ আপনার কলেজ যদি যেটা আধা ঘন্টা লিখে নিয়ে আসবে, সেটা হয়তো আপনি 10 মিনিটে লিখে নিয়ে আসবেন। যাই হোক, তাহলে আমি শুরু থেকে শুরু করতেছি যে কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ চাপলে যেটা হয়, দেখেন সিলেক্ট অল কন্টেন্টস অফ দ্য পেজ। অর্থাৎ দেখেন, আমরা যখন কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ চাপবো, তখন এই পেজের সমস্ত ডকুমেন্টস আপনার সিলেক্ট হয়ে যাবে। যদি আমাদের এরকম প্রত্যেকটা পেজের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি লাইন সিলেক্ট করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এইটা আমরা সিলেক্ট করতে চাই, তাহলে এভাবে মাউস দিয়ে সিলেক্ট করা যায়। আবার কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেক্ট করলে আমাদের সিলেক্ট অল কন্টেন্ট অফ দ্য পেজ, এই পেজের সকল কিছু আমাদের সিলেক্ট হয়ে যাবে। তাহলে কন্ট্রোল প্লাস এ এই শর্টকাট ব্যবহারের মাধ্যমে এটা করতে হবে। এবার কন্ট্রোল প্লাস বি। কন্ট্রোল প্লাস বি বোল্ড, অর্থাৎ বোল্ড হাইলাইটেড সিলেকশন। অর্থাৎ এই অক্ষরটা আমরা আগে প্রথমে সিলেক্ট করে নিব। যদি ধরেন এটা বোল্ড করা নেই, এই অক্ষরটা, এই সেন্টেন্সটা বোল্ড করা নেই, তাহলে আমরা এটাকে কন্ট্রোল প্লাস বি চাপ, এখানে মাউসের মাধ্যমে আমরা বোল্ড করে নিতে পারবো, অথবা আমরা এখানে কন্ট্রোল প্লাস বি চাপলে এটা বোল্ড হবে, আবার কন্ট্রোল প্লাস বি চাপলে এটা আবার আনবোল্ড হবে। তাহলে এটা সুবিধা কন্ট্রোল প্লাস বি চাপলে এটা বোল্ড হয়ে যাবে, বোল্ড। আচ্ছা, এবার কন্ট্রোল প্লাস সি। কন্ট্রোল প্লাস সি সবাই জানেন কপি পেস্ট। কপি পেস্ট আর কাট, এটা সবাই জানে। কন্ট্রোল প্লাস সি দ্বারা সাধারণত কপি করা। যেমন এটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি চাপার পরে যদি আমরা এখানে অন্য জায়গাতে কপি করা হয়, সাধারণত অন্য জায়গাতে পেস্ট করা হয়, তাহলে এটা আমরা এখানে আবার পেস্ট করতে পারবো। তার মানে কি দাঁড়ালো? কন্ট্রোল প্লাস সি মানে কোন একটা জিনিস, কোন একটা টেক্সট, কোন একটা ওয়ার্ড, কোন একটা সেন্টেন্সকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে যদি সেটা কপি করার প্রয়োজন পড়ে, কপি করে নিয়ে আসে, যেখানে পেস্ট করার প্রয়োজন সেখানে আমরা পেস্ট করে দিব। এটা হলো কন্ট্রোল প্লাস সি, মানে কপি সিলেক্টেড টেক্সট। আর যে টেক্সটটা আমরা সিলেক্ট করব সেটা কপি করে নিতে পারবো। এবার কন্ট্রোল প্লাস ডি। যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডি চাপি, তাহলে একটা ফন্ট স্টাইল চলে আসবে। অর্থাৎ আমরা দেখেন এই বাংলাদেশে যে বিউটিফুল কান্ট্রি, এটা কন্ট্রোল প্লাস ডি, যখন আমরা দেখেন কন্ট্রোল প্লাস ডি চাপার পরে দেখেন বেশ কয়েকটা ফন্ট চলে আসছে। কন্ট্রোল প্লাস ডি চাপলে এরকম ফন্ট চলে আসবে। সেটা আমাদের সাপোজ আমরা বাংলাদেশে যে বিউটিফুল কান্ট্রি, এই সেন্টেন্সটাকে আমরা এই আপনার এই অক্ষরে করবো, তাহলে এটা দেখতে এরকম হয়ে যাবে। তারপরে আবার যদি সিলেক্ট করে আমরা আবার কন্ট্রোল প্লাস ডি চাপি, তারপরে সেটা এরকম, আবার এটা এই ওয়ার্ডে করলে এরকম এই আপনার ফন্টে চলে আসবে টুনি এমজি। তখন এটা সিলেক্ট করি, তাহলে দেখেন বাংলাদেশের যে বিউটিফুল কান্ট্রি, এটা এরকম হবে। তাহলে কন্ট্রোল প্লাস ডি চাপলে ফন্ট স্টাইল গুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। এরপর কন্ট্রোল প্লাস ই। কন্ট্রোল প্লাস ই কোন সেন্টার টেক্সট। কন্ট্রোল প্লাস ই মানে সেন্ট্রাল টেক্সট। অর্থাৎ আমরা যদি দেখেন এইটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এই আপনার ডকুমেন্টসটা আমরা সিলেক্ট করার পরে আমরা যদি কন্ট্রোল প্লাস ই চাপি, তাহলে কি আসে দেখেন, বলছে সেন্টার টেক্সট। অর্থাৎ সেন্টার মানে যে কেন্দ্র, এইখানে। এটা আমরা মাউস দিয়ে করতে পারি। এই যে উপরে দেখেন, এই রিবনের উপরে শান্ত, যে এখানে এটা এটা সিলেক্ট করলে আপনার এই সেন্টারে চলে। আগে কেমন ছিল? আগে ছিল এইরকম। এইটাকে আমরা যদি সেন্টারে নিয়ে আসতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস ই চাপলে এরকম সেন্টার টেক্সট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো এরকম কন্ট্রোল প্লাস ই শর্টকাটের কাজ। এবার কন্ট্রোল প্লাস এফ ফাইন্ড দ্য টেক্সট। ফাইন্ড দ্য টেক্সটের মানে হলো, সাপোজ আপনি এই পুরো ডকুমেন্টস থেকে আপনি কোন শব্দটা, কোন ওয়ার্ডটা আপনি কোন যেটা খুঁজে নিতে চান, সেটাই আপনি খুঁজে নিতে পারবেন। অর্থাৎ দেখেন কন্ট্রোল প্লাস এফ চাপার পরে আপনি যদি এখানে
আপনার হচ্ছে ইজ, আইজ, ইজ, এখানে কয়টা ইজ আছে? তাহলে দেখেন এভাবে ইজ হচ্ছে, দেখেন এই যে উপর থেকে আমি যদি বলি, দেখেন এখানে ইজ আছে, দেখেন লাল করে এই যে মার্ক, মানে আপনার হলুদ চিহ্ন দিয়ে ইজ, এটা হলো ফাইন্ড। কন্ট্রোল প্লাস এফ দিলে ফাইন্ড দ্য টেক্সট হচ্ছে এইভাবে আমরা খুঁজি যে কোনো শব্দ। আমরা এখানে যদি বাংলাদেশ খুঁজি, সাপোজ BNGLADS বাংলাদেশ, তাহলে বাংলাদেশে দেখেন এখানে এই গোটা টেক্সট বাংলাদেশ, এখানে একটা আছে, যেখানে একটা আছে, এখানে একটা আছে, নিচে। তাহলে এইটার কাজ হচ্ছে কন্ট্রোল প্লাস এফ যখন চাপবো তখন যে কোনো টেক্সটকে আমরা এভাবে খুঁজে নিয়ে আসতে পারবো। এবার হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে জি। কন্ট্রোল প্লাস জি চাপার অর্থ হচ্ছে এখানে আমার পেজ আছে হচ্ছে 1 থেকে 5টা পেজ আছে। অর্থাৎ আমরা হচ্ছে যদি কন্ট্রোল প্লাস জি চেপে আমরা কত নাম্বার পেজে যেতে চাই, যদি পেজ নাম্বার হচ্ছে 5-এ যেতে চাই, জাস্ট এখানে 5 নাম্বার পেজ দিয়ে গো টুলে সিলেক্ট করার সাথে 5 নাম্বার পেজে আমার কি আছে এটা দেখান। তাহলে এটা হলো কন্ট্রোল গো চিহ্ন হচ্ছে, এটা হলো সুবিধা। তাহলে আমি আবার দেখাচ্ছি, যদি আমরা কোনো পেজে যেতে চাই, 10টা বা 20টা পেজ আছে, তাহলে কন্ট্রোল প্লাস এরকম জি চাপলে এখানে 5 নাম্বার পেজে দিব না, 2 নাম্বার পেজে দিব না, 3 নাম্বার পেজ দিব, সিলেক্ট করলে সেই পেজে আমরা চলে যেতে পারবো। তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে এইচ। কন্ট্রোল প্লাস এইচ এটার সুবিধা অনেক, সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। অর্থাৎ কন্ট্রোল প্লাস এইচ চাপার ফলে, অর্থাৎ আপনাদের একটা অনেক বড় ডকুমেন্টস, এটা একটা অনেক বড় ডকুমেন্ট, সাপোজ এটা 100 পেজের একটা ডকুমেন্টস, 100 পেজের ডকুমেন্টস যেটা হয়েছে, আমার শুধু এটুকু উদাহরণ দিয়ে বলি, এখানে দেখেন বাংলাদেশ বানানটা ভুলে গেছে। 100 পেজের একটা ডকুমেন্টসে যদি একটা বানান বা 2টা বানান, 3টা বানান, এরকম 100 জায়গাতে বা 50 জায়গাতে ভুলে গেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে সেটা হলো আগে ওই আপনার হচ্ছে আমরা আগে ওই ভুল বানানটাকে আমরা সংশোধন করার জন্য তাকে খুঁজে বের করি। তাহলে আমরা বাংলাদেশ বানানটা ভুল হয়েছে, তাহলে এটাকে আমি কপি করে নিয়ে আমি হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ চাপ, কিবোর্ডের কন্ট্রোল প্লাস এইচ চাপার ফলে দেখেন এটা আসছে। তাহলে এখানে হচ্ছে আমরা হচ্ছে যদি কি করি, এখানে এই বাংলাদেশ বানানটা যেটা ভুল হয়েছে, এই বানানটাকে আমি সঠিক বানানে রূপান্তর করব। তাহলে সেটাকে বাংলাদেশ সঠিক বানানটা লিখবো, এখানে এস এর জায়গাতে এক্স হয়ে গিয়েছিল। তাহলে খুব ভালো করে লক্ষ্য করেন, এটা হচ্ছে ফাইন্ড, অর্থাৎ বাংলাদেশকে খুঁজে বের করলাম, এটা বাংলাদেশ ভুল বানান, সেটাকে আমি সঠিক করতে চাই, সঠিক করার জন্য সঠিক বানানটা এখানে দিলাম। এখানে 2 ভাবে করা যায়, অর্থাৎ আমি যদি এখানে এখন রিপ্লেসে ক্লিক করি, তাহলে দেখেন এই প্রথম বানানটা হচ্ছে রিপ্লেস হয়ে সঠিক হয়ে গেল, তার উপরেরটা বানানটা আবার আছে এটা ভুল হয়েছে। তাহলে এইভাবে যদি না করি, আমি যদি রিপ্লেস অল করি, তাহলে রিপ্লেস অল করলে হচ্ছে সব কয়টা আপনার একবারে কারেকশন হবে। এখানে যদি 50টা বানানো ভুল থাকে, তাহলে 50টা বানানই সঠিক হবে। অথবা আপনি এই বানানটাকে শুদ্ধ যেভাবে আছে এইভাবে রাখতে চান, ফাইন্ড নেক্সট করতে চান, তাহলে এইটা নেক্সটে চলে আসলো। তাহলে যেহেতু এই বানানটা ভুল, সুতরাং আমরা এটাকেও ঠিক করবো। অর্থাৎ এখানে 50টা বাংলাদেশ বানান ভুল আছে, তাহলে একবারে রিপ্লেস অল করলে দেখেন সমস্ত বানান এখানে হচ্ছে সঠিক হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে বাংলাদেশ বানানটা, এইভাবে বাংলাদেশ বানান বলেন, বাংলায় যে কোনো বানান, তাহলে আমরা আগে ওই বানানটাকে খুঁজে নিয়ে প্রথমে দিব হচ্ছে ফাইন্ড ওয়ার্ডস, এই অপশনে দিব, এবং রিপ্লেস উইথ মানে আমরা কিসে পরিণত করতে চাই। অথবা এই বাংলাদেশ বানানটাকে আমি বিডি যদি করতে চাই, সাপোজ বিডি দেখেন বাংলাদেশকে আমি বিডি করতে চাই, এই বাংলাদেশকে, এটা ভুল বানান, এই বাংলাদেশকে এখন আমরা কি করতে চাই, বিডি করতে চাই। তাহলে এই বাংলাদেশটা বিডিতে পরিণত, বাংলাদেশকে আমরা রিপ্লেস, দেখেন সকল বিডি হয়ে গেছে। তার মানে হচ্ছে এটার উপকারিতা খুবই বেশি। এই কন্ট্রোল প্লাস এইচ চেপে কোনো 100টা ডকুমেন্টস লিখেছেন, কোনো বানান যদি 100 জায়গাতে ভুল থাকে, তাহলে ওইভাবে খুঁজে বের করে আমাদের সঠিক করার দরকার নেই, এইভাবে আমরা এটা সঠিক করতে পারি। তারপরে আছে দেখেন কন্ট্রোল প্লাস আই, এটা অনেকে জানে ইটালিক। আমরা যদি কোনো টেক্সটকে, কোনো ওয়ার্ডকে, কোনো ডকুমেন্টসকে ইটালিক করতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস হচ্ছে আই চাপবো, কন্ট্রোল প্লাস আই দেখেন, কন্ট্রোল প্লাস আই চাপলে দেখেন ডান দিকে একটু বেঁকে গেছে, ডান দিকে একটু হেলে গেছে। আমরা আবার যদি কন্ট্রোল প্লাস আই সে সোজা হয়ে যাবে, এটা ইটালিক বলা হয়। তাহলে কন্ট্রোল প্লাস আই হচ্ছে ইটালিক, এভাবে ইটালিক হয়ে। এরপরে দেখেন এটা একটা টেক্সট এইরকম হয়ে আছে, এটাকে আমরা যদি জাস্টিফাই করে নিতে চাই, অর্থাৎ সব দিকে সমান করতে চাই, তাহলে হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল প্লাস জে চাপলেই তাহলে এটা সব দিকে সমান হবে। দেখেন কন্ট্রোল প্লাস জে চাপার পরে সব দিকে সমান। আগে কেমন ছিল, আগে হচ্ছে এরকম ছিল। এটাকে জাস্টিফাই মানে কন্ট্রোল প্লাস জে, জাস্টিফাই মানে সব দিকে সমান করতে চাই, তাহলে আমার হচ্ছে কন্ট্রোল প্লাস জে চাপলে এটা হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ট্রোল প্লাস, কিবোর্ডের কন্ট্রোল প্লাস কে চাপলে ক্রিয়েট এ হাইপারলিংক। হাইপারলিংক শব্দের অর্থ হচ্ছে, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য করেন, অর্থাৎ যদি কোনো শব্দকে আমাদের জানার প্রয়োজন, যেমন একটা মেঘনা, এই মেঘনা মানে হচ্ছে কি, যমুনা মানে কি, যমুনা মেঘনা একটা রিভার, তাহলে এইটাকে আমরা যখন আপনার হচ্ছে একটা হাইপার লিঙ্ক করে দিব, এটা না দেখলে অনেকে বুঝতে পারবে না। দেখেন এখানে আমরা হচ্ছে
যমুনা যমুনা মেঘনা একটা রিভার, তাহলে এই লিঙ্কটা মেঘনা রিভারের লিঙ্ক আমরা যদি এটা লিঙ্ক করে রাখি, তাহলে ওই লেখাটাতে আমরা সহজেই মানে এইটাতে দেখেন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাতে হচ্ছে আগে সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পরে Ctrl+T চাপবো, তারপরে এরকম আসবে, আসার পরে এখানে আমরা ওই লিঙ্কটা নিয়ে এসে কপি করে দিয়ে ওকে চাপবো। দেখেন এখানে এটা এখন নীল হয়ে গেছে, তার মানে হচ্ছে এখানে গিয়ে জাস্ট মাউসটা রেখে আমরা ইন্টার চাপার সাথে সাথে মাউসটা নিয়ে গিয়ে এখানে হচ্ছে আমরা যখন ইন্টার চাপবো তখন ডাইরেক্ট এখানে এই দেখেন মেঘনা আমাকে মেঘনাতে চলে নেয়, মানে মেঘনা নদীর বিস্তারিত তথ্য নিয়ে আসলো। এভাবে যখন আমরা এখানে হাইপার লিঙ্ক করে রাখবো, এভাবে যদি যমুনা নদীকেও আমরা এইভাবে হাইপার লিঙ্ক করি, তাহলে দেখবেন যে যমুনাটা ওইরকম নীল হয়ে গেছে। তাহলে এরকম আমরা এইভাবে প্রত্যেকটা, যদি কোনো ইন্ডিয়াকে আমরা জানতে চাই ইন্ডিয়া কি, তাহলে ইন্ডিয়াকে আমরা হচ্ছে এখানে লিঙ্ক করে জানতে পারি, ইন্ডিয়াকে ওই শব্দ ইন্ডিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তখন জানাবে। তো সেই ক্ষেত্রে এই শব্দটা এইভাবে দেখবেন অনেকে হাইপার লিঙ্ক করে রাখে। তাহলে ইন্ডিয়া এখানে গিয়ে Ctrl+T চাপার পরে এখানে হচ্ছে আমরা এটাকে এভাবে দেখেন এটা নীল হয়ে গেল। জাস্ট এখানে এটা মাউসটা নিয়ে গিয়ে আমরা যদি ইন্টারে চাপ দিই, ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এটা আসলে কি হয়ে যাবে, এটা ওই ইন্ডিয়াতে আমাদের নিয়ে যাবে, অর্থাৎ এরকম ব্রাউজে এরকম ইন্ডিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যতে নিয়ে যাবে, এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে Ctrl+L মানে হচ্ছে লেফট অ্যালাইন টেক্সট। লেফট অ্যালাইন টেক্সট, এই টেক্সটটাকে দেখেন আমরা যদি সিলেক্ট করার পরে Ctrl+S চাপি, তাহলে দেখেন এটা হলো যে মাউসের মাধ্যমে এখানে নিয়ে যাবে, এটা হচ্ছে এই বাম দিকে এটাকে সমান করে দিবে। লেফট অ্যালাইন টেক্সট হচ্ছে বাম দিকে এটাকে সমান করে দিবে। আগে কিরকম ছিল, আগে হয়তো এরকম ছিল, এরকম আছে। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে যদি Ctrl+L চাপি, তাহলে বাম দিকে এটা সমান হবে। তারপরে দেখেন Ctrl+M চাপার পরে যেটা আসবে সেটা হচ্ছে ইন্ডেন্ট সিলেক্টেড টেক্সট। ইন্ডেন্ট সিলেক্টেড টেক্সটের কাজ হচ্ছে দেখেন এটা সবচেয়ে বেশি পত্র পত্রিকায় ব্যবহৃত হয়। যখন এটা সিলেক্ট করে আমরা এম চাপবো, দেখেন কেমন হবে, এরকম এরকম। তাহলে এরকম হয়ে গেল। তাহলে এই পাশটাতে এইখানে বাম পাশে আমরা হয়তো এখানে একটা বক্স দিয়ে, এখানে হয়তো দেখেন পত্রিকাতে লেখালেখি হলে এই বাম পাশে রাইটারের ছবি দিয়ে তারপরে এখানে হয়তো লেখালেখি শুরু হবে। তাহলে Ctrl+M চাপলে আমরা হচ্ছে যতবার এটা সিলেক্ট করা অবস্থায় আমরা যতবার চাপবো তাহলে তত এটা এরকম ছোট হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ইন্ডেন্ট টেক্সট সিলেক্টেড টেক্সট। তাহলে এটার কাজ হচ্ছে Ctrl+M। এরপর হচ্ছে দেখেন Ctrl+N। Ctrl+N হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ, অর্থাৎ এখানে একটা পেজে আমরা কাজ করতেছি, কাজ করতে করতে যখন আরেকটি পেজের প্রয়োজন হবে তখন আমরা হচ্ছে Ctrl+M চেপে চাপার সাথে সাথে নতুন একটা পেজ, এখানে আমরা অন্য একটা কিছু লিখে দিলাম এরকম সাপোজ। তার মানে হচ্ছে এটা আমরা ক্লোজ করে দিব, এটা আমাদের দরকার নেই। তাহলে যদি নতুন কোনো পেজের প্রয়োজন পড়ে তাহলে Ctrl+N চাপার সাথে সাথে নতুন একটা পেজ চলে আসে। তারপরে হচ্ছে Ctrl+O চাপলে যেটা হবে সেটা হচ্ছে ওপেন ফাইল, অর্থাৎ নতুন কোনো সাম্প্রতিক মানে কোনো ফাইল আমরা ওপেন করতে চাই, তাহলে Ctrl+ এরকম ওপেন চাপার পরে দেখবেন যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো ফাইল ওপেন করে নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে Ctrl+P। আচ্ছা, প্রিন্ট দেয়, এটা খুব বেশি কাজে লাগে, অর্থাৎ যে কোনো পেজকে আমরা প্রিন্ট দেওয়ার সাথে প্রিন্ট দিতে চাই, রেডি হওয়ার পরে প্রিন্ট দিব, তাহলে Ctrl+P চাপলে এগুলো ইন্টারফেস আসবে। এখানে যে বিষয়টা দেখেন এইরকম এই পেজটাকে দেখেন এখানে প্রিন্টের অপশন চলে আসছে, Ctrl+P চাপ প্রিন্টার এখানে কপি, আমরা কত কপি দিব, এখানে যদি কেউ 5 কপি করতে চায় তাহলে 5 কপি দিবে। পরে দেখেন এখানে প্রিন্ট অল পেজ, এখানে 10টা পেজ থাকে 10টা পেজে প্রিন্ট হবে। যদি এখান থেকে আপনি বলেন না আমি শুধু কারেন্ট পেজ ওপেন করতে চাই তাহলে কারেন্ট পেজ, অথবা আপনি কাস্টম পেজ অর্থাৎ আপনি পেজ নাম্বার 3 অর্থাৎ 2 নাম্বার পেজ আপনি হচ্ছে এখানে প্রিন্ট দিতে চান 2 নাম্বার। তারপর প্রিন্ট বলছে ওয়ান সাইড অর্থাৎ এক পাশে প্রিন্ট দিবেন না বোথ সাইড প্রিন্ট দিবেন, সেটাও করা যেতে পারে। তারপর নিচের দিকে আছে লিগ্যাল, এটাকে লিগ্যালে প্রিন্ট দিবেন না এ পুরো প্রিন্ট দিবেন না কিভাবে প্রিন্ট দিবেন সেটাও সিলেক্ট করা যায়। এভাবে সিলেক্ট করার ফলে আমরা হচ্ছে এই Ctrl+P চেপে প্রিন্ট দিতে পারি। এবার হচ্ছে দেখেন Ctrl+Q হচ্ছে রিসেট প্যারাগ্রাফ। আসলে রিসেট প্যারাগ্রাফ হচ্ছে দেখেন এই প্যারাগ্রাফটা এরকম আছে, তাহলে আমরা যদি Ctrl+Q চাপি তাহলে এটা হবে কি এরকম হয়ে যাবে। রিসেট প্যারাগ্রাফ হচ্ছে এই যদি কোনো কারণে কোনো প্যারাগ্রাফ এলোমেলো সাজানো থাকে, এরকম সাজানো থাকতে পারে, এরকম সাজানো থাকতে পারে, তাহলে এটা আমরা হচ্ছে প্রথমে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে Ctrl+Q দিলে এটা রিসেট প্যারাগ্রাফ হয়ে এরকম সমান হয়ে যাবে। তারপর হচ্ছে Ctrl+R রাইট অ্যালাইন টেক্সট, অর্থাৎ এটা হলো ডান পাশে ডান দিকে হচ্ছে সমান হয়ে যাবে। কোনো টেক্সট যদি আপনার সাপোজ এরকম হয়ে আছে তাহলে এটা ডান দিকে আমরা যদি এরকম সিলেক্ট করার পরে Ctrl+R চাপি তাহলে এটা ডান দিকে সমান হয়ে যাবে, ডান পাশে সমান। তারপর হচ্ছে Ctrl+S হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা কোনো ডকুমেন্টস লেখালেখি করতেছি, এই ডকুমেন্টস লেখালেখি করতে করতে আমরা Ctrl+ যদি এটা
এস চাপি, তাহলে এটা সেভ হয়ে যাবে। সাপোজ আমি একটা জাস্ট ইন্টার করেছি, এটা কিন্তু এখন আমি যদি ক্লোজ করতে যাই দেখেন আমাকে সেভ চাইবে। তার মানে হচ্ছে আমি যখন কন্ট্রোল প্লাস আবার এস এরকম কন্ট্রোল প্লাস এস দিব, এটা সেভ চাবে। অর্থাৎ এই ডকুমেন্টসটা সত্যিকারতে যেখানে দেখেন বাম পাশের উপরে কর্নারে সেভ, এখানে মাউস নিয়ে গিয়ে সেভ দিলেও যেভাবে হবে, এখানে দেখেন ওখানে নিচে শর্টকাট লেখা আছে সেভ কন্ট্রোল প্লাস এস, তার মানে হচ্ছে কন্ট্রোল প্লাস এস চাপার সাথে সাথে এটা সেভ হবে। এবার করছে কন্ট্রোল প্লাস টি, এটা হচ্ছে ইনডেন্ট আফটার ফার্স্ট লাইন, অর্থাৎ প্রথম এই লাইনটা বাদে বাকি লাইনটা হচ্ছে সরে যাবে, কাটা পড়ে যাবে বা কেটে হয়ে যাবে। দেখেন আপনার প্রথম এরকম সিলেক্ট করে কন্ট্রোল প্লাস টি চাপলে দেখেন, অর্থাৎ দেখেন এরকম আরো যদি আমি টি চাপতেই থাকি, তাহলে কন্ট্রোল প্লাস টি চাপলে এই প্রথম লাইনটা ঠিক থাকবে, ইনডেন্ট আফটার ফার্স্ট লাইন, এই লাইনটা ঠিক থাকার পর যত এটা আমরা হচ্ছে আরো কন্ট্রোল প্লাস টি যতবার চাপবো ততবার এটা আপনার সরে আসবে। তাহলে এইভাবে পত্রিকাতে দেখেন এই নিচে এখানে আবার ছবি অ্যাড করে দিতে পারে, ছবি অ্যাড করে এইভাবে সুন্দর করে সাজানো কন্ট্রোল প্লাস টি। এরপর আসছে দেখেন কন্ট্রোল প্লাস ইউ, কন্ট্রোল প্লাস ইউ সে আন্ডারলাইন সিলেক্টেড টেক্সট, এটা সবাই জানে। এটা এটা আমরা সিলেক্ট করার পরে আমরা আন্ডারলাইন করতে চাই, কন্ট্রোল প্লাস ইউ চাপলে এটা আন্ডারলাইন হয়ে যাবে, দেখুন আন্ডারলাইন হয়ে কন্ট্রোল প্লাস। এরপরে হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, এটাও জানে, এটা পেস্ট করার জন্য এটা প্রথমে আমরা কপি করলাম, কপি করে যদি এটা কোথাও পেস্ট করতে চাই কন্ট্রোল প্লাস ভি চাপলে এটা হচ্ছে পেস্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে দেখেন কন্ট্রোল প্লাস ডব্লিউ ক্লোজ এ ডকুমেন্ট, অর্থাৎ এই যে ডকুমেন্ট আমার ওপেন আছে এটা যদি আমি বন্ধ করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ডাব্লিউ চাপলে দেখেন এখানে সেভ চাচ্ছে, কেননা এটা হচ্ছে আমি সেভ দেই, যদি আমি এখানে জাস্ট সেভ দেই তাহলে এটা কিন্তু জাস্ট ক্লোজ হয়ে যাবে। তার মানে কন্ট্রোল প্লাস ডাব্লিউ চাপলেই এটা হচ্ছে আমাদের ডকুমেন্টসটা ওপেন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যে ডকুমেন্টস ওপেন করা আছে কন্ট্রোল প্লাস ডাব্লিউ চাপলেই সেটা হচ্ছে আবার ওপেন ক্লোজ হয়ে যাবে। কন্ট্রোল প্লাস ডাব্লিউ চাপলে যে ডকুমেন্টসটা ওপেন হয়েছিল সেটা হচ্ছে আপনার ক্লোজ হয়ে যাবে। তাহলে হচ্ছে কন্ট্রোল প্লাস ডাব্লিউ হচ্ছে এটা ক্লাস ক্লোজ এই ডকুমেন্টস। তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স মানে হচ্ছে কাট করা, অর্থাৎ এই লাইনটাই আমি কাট করে নিতে, এই লাইনটা এখানে আমি রাখতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস এক্স চাপলে দেখেন ওই লাইনটা ওখান থেকে চলে আসছে, অর্থাৎ একদম কেটে, ওখানে কপি না, একদম কেটে নিয়ে অন্য জায়গায় আমি বসাতে পারবো, সেই জন্য কন্ট্রোল প্লাস এক্স চাপতে হবে। তারপর হচ্ছে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে কন্ট্রোল প্লাস ওয়াই এবং কন্ট্রোল প্লাস জেড। কন্ট্রোল প্লাস যেমন এই একটা হচ্ছে দুই লাইনের একটা হচ্ছে ডকুমেন্টস, এটা হচ্ছে আমি যদি কন্ট্রোল প্লাস হচ্ছে জেড চাপি দেখেন এটা হারিয়ে যাবে, কন্ট্রোল প্লাস জেড চাপলে হারিয়ে যাবে, অর্থাৎ আন্ডু রিডু করার ক্ষেত্রে এই এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে আমি আপনার হচ্ছে কাট করে দিলাম, সাপোজ কাট করে দিলাম, তাহলে এটাকে আমরা ফেরত নিয়ে আসবো। এটা ফেরত নিয়ে আসার জন্য কন্ট্রোল প্লাস জেড চাপলে এটা ফেরত আসবে, আবার যদি কন্ট্রোল প্লাস ওয়াই চাপি তাহলে এটা আবার হারিয়ে যাবে। তাহলে এটা হলো কন্ট্রোল প্লাস জেড চাপলে কোনো লেখা, এই টেক্সটটা আমরা একটু আগে কেটে ফেলেছি অর্থাৎ চলে গিয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে ফেরত নিয়ে আসার জন্য কন্ট্রোল প্লাস জেড চাপতে হবে। তাহলে এরকম আমরা যদি সংক্ষেপে বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ এমএস ওয়ার্ডে আমরা যদি লেখালেখি করি এবং এই শর্টকাট গুলো জানি, এই 26টি শর্টকাট ছাড়াও আরো বহু শর্টকাট রয়েছে, উইন্ডোজের শর্টকাট রয়েছে, তারপর মাইক্রোসফট আপনার হচ্ছে গুগল ক্রোমের শর্টকাট রয়েছে, আরো অনেক শর্টকাট। এই শর্টকাট জানার ফজিলত তেমনই, যদি আপনি জানেন তাহলে অনেক উপকারে আসবে। তাহলে এরকম আমার সুন্দর করে আপনারা দেখে নিতে পারেন, কন্ট্রোল প্লাস এ থেকে শুরু করে এরকম আপনারা এই আপনার হচ্ছে জেড পর্যন্ত এই প্রত্যেকটা 26টা অক্ষরের কাজ আমরা যদি জানি তাহলে সহজেই এটা আমরা এমএস ওয়ার্ডে লেখালেখির কাজটা খুব দ্রুত করতে পারবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।